তাহলে তোমরা কেমন আছো সবাই? জি। আজকে হচ্ছে এইচটিএমএল তো তোমাদের শেষ, আর তোমাদেরও তো প্যারা নেওয়ার দরকার নেই, তোমরা নর্মাল ক্লাসে করবো, এত হাই পাওয়ারও দরকার নেই, কারণ এটা বিশাল বড় কিছু না। জাস্ট তোমাদের যেভাবে ক্লাস করেছি সেই ক্লাসটা রেকর্ড থাকছে, আলাদাভাবে ক্লাস রেকর্ড করার ওইভাবে সময় হয়ে উঠতেছে না। এগুলো থাকবে, এটা তোমাদের ব্যাকআপের জন্য। এর জন্য তোমাদের যদি প্রশ্ন করার জন্য কোনো সময় ক্ষতি হয় তাহলে আমি বন্ধ করে দেবো, বুঝছো? আর সারা মাসে যে 30টা ক্লাসে ভিডিও হবে ব্যাপারটা তা না, একটা দু ক্লাস হতে পারে, আবার না হতে পারে। ওকে, এবার হচ্ছে কি এইচটিএমএল তোমাদের করাইছি প্রথম থেকে। এইচটিএমএল এর অনেকের অনেক কিছু গ্যাপ আছে, অনেকের অনেক কিছু গ্যাপ নেই। থিওরি মোডটাও করায়নি, শুধুমাত্র ম্যাথ থেকে মানে এইচটিএমএল কোড করেছি, তার বাইরে কিছু করায়নি, তাই তো? এবার হচ্ছে কি আমি 2 দিন সময় নেবো তোমাদের কাছ থেকে। কয়দিন? 2 দিন। 2 দিনে আমি এইচটিএমএলটা একবার রিভিশন দেবো। তোমাদের কি টেবিল ট্যাগ করাইছে? শেষ হয়ে গেছে? রো স্প্যান, কল স্প্যান এগুলো? রোজ রো স্প্যান, কল স্প্যান শেষ হয়নি, তাই তো? টেবিল ট্যাগ আসলে প্রপার বোঝো কে? তুমি বোঝো? সত্য কথা বলবা। আমি যদি প্রথম থেকে করাই তাহলে কি তুমি উপকৃত হবা? তুমি কি টেবিল ট্যাগ বোঝো? প্রথম থেকে দেখলে তো কি তুমি উপকৃত হবে? আবার তুমি মানে তোমার কি প্রথম থেকে দেখা লাগবে? তোমার তোমার কি প্রথম থেকে দেখা লাগবে? ওকে, ঠিক আছে। আজকে টেবিলটা কি তোমাদের শুরু করতেছি, দেখো। আগে প্রথমে একটা টেবিল তৈরি করতে গেলে কি লাগে? টেবিল তৈরি করতে গেলে লাগে একটা হচ্ছে গিয়ে বর্ডার, তাই না? তো এই মনে করো যে একটা বর্ডার, এই বর্ডারের নাম হচ্ছে টেবিল বর্ডার। এই বর্ডার নাম কি? টেবিল বর্ডার। এবার দেখো টেবিল বর্ডার উপর এই টেবিলটা কিসের টেবিল হবে? মনে করো একটা, সেই টেবিলটার নাম আমরা একটু পরে দেবো। তারপর হচ্ছে একটা জিনিস, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে টি আর। এই যে লম্বারটা ফাঁকা তৈরি হলো, এই যে টেবিল রো তৈরি হলো, তাহলে রো শেষ। আবার টি আর শুরু করব, আবার এই টি আর কি শেষ। ক্লিয়ার তো? এবার আবার টি আর শুরু, এই একটা একটা টি আর শেষ। আচ্ছা, আমরা এখানে 3টে পার্টে ভাগ করে ফেললাম। এইটা হচ্ছে গিয়ে 5, এইটা হচ্ছে 4, এইটা হচ্ছে 774, এটা হচ্ছে 716, এটা হচ্ছে BOYS GIRLS। আচ্ছা, এই 5 কি? 5 এটা কি? মানে সরি, এইটা কি? 5 এটা কি? এটা কি? আচ্ছা, এবার দেখো আমি যদি এখানে দিই, আমি এখানে কি লিখেছি? স্কুল। এখন এইটা, এটা কি হয়ে গেল? বয়েজ স্কুল। এটা কি? গার্লস স্কুল। এটা কি 774? এটা কি? ব্যাস। ঠিক আছে, এই ব্যাস লেখার পরে ওর নাম্বার ইয়ে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তাই না? এইটা কি? র্যাঙ্ক। কাদের র্যাঙ্ক? গার্লস স্কুলের র্যাঙ্ক। এই যে যে ব্যাপারটা, এই ব্যাপারটা পরিবর্তন হয়েছে কার জন্য? এই তিনটার জন্য। তাহলে এই তিনটার নাম হচ্ছে কি? এই তিনটার নাম হচ্ছে টিএইচ, মানে টেবিল হেডিং বা টেবিল হেডার। ক্লিয়ার তো? এবার এইখানে যে আমি একটু যদি বলি স্কুল টেবিলে CHOOL TABLE, তাহলে এই স্কুল টেবিলটা কি হলো? এইটা হচ্ছে টেবিলের ক্যাপশন। এটা কি? টেবিলের ক্যাপশন। মনে থাকবেন তো? তাহলে এই গেল হচ্ছে টেবিল ক্যাপশনের কথাবার্তা, তাই তো? আর এর ভিতর যে সম্পূর্ণ যে জিনিসগুলা, এই জিনিসগুলোর নাম হচ্ছে কি? টেবিল ডেটা। তাহলে কি হলো? এক হচ্ছে গিয়ে সম্পূর্ণ মিলে যেটা একটা, এটা হচ্ছে টেবিল ট্যাগ মানে টেবিল বর্ডার। আর এটা এইখান থেকে এ পর্যন্ত হচ্ছে টেবিল রো, মানে টিআর শুরু টিআর শেষ। তারপর আবার টিআর শুরু টিআর শেষ, আবার টিআর শুরু টিআর শেষ। এই উপরের লাইন তৈরি করতে গেলে টিএইচ ব্যবহার করতে হবে, টেবিল হেডিং। আর বাকি সবগুলো ঘরগুলো তৈরি করতে গেলে কি ব্যবহার করতে হয়? টিডি, মানে কি? টেবিল ডেটা। বিষয়টা কি ক্লিয়ার? ওকে। এখন তোমরা সবাই এই টেবিলটা এরকম ভাবে উঠাও, ঠিক এতটুকু। এরপরে আমি আমার সাথে সাথে আরো কিছু লিখে দিচ্ছি নিচে, যেমন টিএইচ, TABLE, HEAD, তারপর হচ্ছে গিয়ে TD, TABLE, DATA, তারপরে এইটা TR,
TABLE ROW টেবিল রো, ঠিক আছে। এই হচ্ছে তোমার এর ইনফরমেশনটা। এর বাইরে এর বাইরে দুইটা জিনিস আছে। দুইটা জিনিস কি? এক হচ্ছে রো স্প্যান, দুই হচ্ছে কল স্প্যান। সেটা আমরা দেখবো, আগে এই টেবিলটা এরকম ভাবে শেষ করে নাও, তারপরে হুম কোনটা কোনটা? টেবিল বর্ডার আর টেবিল কলাম। টেবিল বর্ডার আর এগুলো তো কয়েকটা আছে, রো। হ্যাঁ হ্যাঁ, আর খারাপটা গুলো ওইগুলো তোমার হচ্ছে কি, যখন রো স্প্যান কল স্প্যান করবো তখন ইয়ে করবো। এখন লাগবে না। না, এখন না লাগবে সবকিছুই, কিন্তু আগে এইটা করো, এইটাকে সলভ করে নিই। লেখা হয়েছে। এখন আমি বাইরে যত ইনফরমেশন এগুলো সব মুছে দিলাম, ঠিক আছে। তাহলে এই এসে দাঁড়ালো আমাদের একটা টেবিল, তাই তো। এই টেবিলটা আগে সলভ করব, তারপর রো স্প্যান কল স্প্যান টেবিলের ভিতরে কোনো ফাঁকা থাকলে কিভাবে করতে হয় সেগুলো আস্তে আস্তে সলভ করব। এক হচ্ছে এসিএইচ স্কুল টেবিল। তাহলে প্রথমে আমরা কি শুরু করব? এইচটিএমএল। এইচটিএমএল শুরু, এই হচ্ছে হেড শুরু, এই হচ্ছে হেড শেষ, এইবার হচ্ছে বডি শুরু। তাহলে আমরা কি বলেছিলাম, টেবিলে একটা ক্যাপশন আছে, তাই না? আগে তাহলে টেবিলের ক্যাপশনটা দেবো। তাহলে CAPTION ক্যাপশন আমরা কি লিখবো? SCHOOLTABLE। তাহলে CAPTION ক্যাপশন শেষ। তো তারপরে কি শুরু হবে এবার? টেবিল বর্ডার। তাহলে TABLE BORDER টেবিল বর্ডার 1। এবার আমরা শুরু করব কি? আমরা এই পার্টটা শুরু করতে হবে, প্রথমে এই পার্টটা শুরু করতে হবে, তাই তো। তাহলে এই পার্টটা শুরু করতে গেলে এই টিআর শুরু, এর প্রত্যেকটা কি TH, তাই না? টিআর শুরুতে এই TH দিয়ে কি দিতে হবে? নেম, সরি নেম না, স্কুল। SCHOOL, এই হচ্ছে TH শেষ। আবার TH দিয়ে কি দিতে হবে? ব্যাস, এই হচ্ছে TH শেষ। আবার TH দিয়ে কি দিতে হবে? র্যাঙ্ক, RANK র্যাঙ্ক, এই হচ্ছে TH শেষ। ঠিক আছে তো, এই হচ্ছে টিআর শেষ। আবার টিআর শুরু। টিআর শুরু দেওয়ার পরে বাকিগুলো কি আছে? টিডি আছে। টিডি থাকলে কি করতে হবে তাও দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে টিআর শুরু, টিডি, টিডি দিয়ে হচ্ছে BOYS, এই টিডি শেষ। আবার টিডি দিয়ে কি দিতে হবে? 774, এই টিডি শেষ। আবার টিডি দিয়ে কি দিতে হবে? 4, টিডি শেষ। আবার কি? টিআর শেষ। আবার টিআর শুরু, টিআর শুরু দিয়ে আবার টিডি, টিডি GIRLS, এই টিডি শেষ। আবার টিডি দিয়ে কি দিতে হবে? 716। সবাই মুখ কি বন্ধ হয়ে গেছে নাকি? টিডি শেষ। আবার টিডি দিয়ে কত দেবো? 5। এই হচ্ছে টিডি শেষ। এবার হচ্ছে টিআর শেষ। তারপর আমরা কি ট্যাগ শেষ করব? টেবিল ট্যাগটা শেষ করব। তারপরে বডি শেষ করব। তারপর কি শেষ করব? এইচ টেবিল। এই ছিল আমাদের এই টেবিলটাকে এইচ টেবিল কোডটা। কোডটা উঠাই ফেলো তাহলে সুন্দর করে, একটু জুম দরকার।
তাহলে কি ওঠানো টোটানো কমপ্লিট? এবার হচ্ছে গিয়ে পরের ব্যাপার, পরেরটা কি ছিল? রো স্প্যান কল স্প্যান, তাই তো? এই যে রো স্প্যান কল স্প্যান যে জায়গার জিনিসটা বা টেবিল ট্যাগের ভিতর সকল কিছুই লেখা যায়। দেখো টেবিল ট্যাগের ভিতর সব থেকে বড় কথা হচ্ছে টেবিল ট্যাগের ভিতর ইমেজ ট্যাগ টিমেজ ট্যাগ সব কিছু ঢোকাতে পারি। যেমন আমি এইখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? লিখতে পারি হচ্ছে গিয়ে এটা লিঙ্ক সেট আপ করতে পারি এখানে, আবার এখানে একটা ঘর ফাঁকা রাখতে পারি। এইটা হচ্ছে টেবিল ট্যাগের একটা পার্ট আর কি। যদি আমরা ফাঁকা রাখাটা কি করেছি আগে কখনো? হ্যাঁ, যদি ফাঁকা রাখতে চাই তাহলে সেই পয়েন্টটা শুধুমাত্র টিডি, টিডি শুরু আর টিডি শেষ এরকম থাকলেই, স্পেস না, এরকম টিডি শুরু টিডি শেষ করলেই ওটা ফাঁকা হয়ে যায়, ঠিক আছে? মানে ওর ভিতরে কোনো ডেটা যদি আমি ডাটা যদি না দিই ওটা ফাঁকাই থাকবে, ক্লিয়ার? এটা বক্স করলাম কিন্তু তার ভিতরে কোনো ডেটা দিলাম না, কিন্তু ফাঁকাই থাকবে। আমি 10টা রুম নিলাম, 10টা রুম ভাড়া নিছি, 10টা রুম ভাড়ার পরে 9টা রুমে মানুষজন থাকে, আর একটা রুমে থাকে না, তাহলে রুমটা কি উড়ে চলে যাবে? না, রুমটা তো এখানে থাকবে, ব্যাপারটা ফাঁকা থাকবে, ক্লিয়ার? তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লিখতে গেলে কি করব? এই টিডি এ এস ইউপি টু এস ইউপি শেষ প্লাস বি এস ইউপি টু এস ইউপি শেষ এস এ টিডি শেষ। বিষয়টা কি ক্লিয়ার? মানে কিভাবে কি কি দেখি হবে, এটি ছিল টেবিল ট্যাগের প্রথম যে জায়গাটা। এবার তারপর দেখো, তারপরে হচ্ছে রো স্প্যান আর কল স্প্যানের ব্যাপারটা। মনে করো স্কুল, এই চারটা আবার করো, এটা হচ্ছে মনে করো বয়েজ বয়েজ স্কুল, ঠিক আছে? বয়েজ স্কুল, আর এখানে হচ্ছে বয়, এখানে হচ্ছে গিয়ে না, এখানে 6 ACVEN, এখানে মনে করে 100 জন 6-এ আছে, 100 জন 7-এ আছে, তাই টোটাল কত এখানে? 200 জন। এই টেবিলটা আমরা এখন সলভ করব, ঠিক আছে? যদি একটা কোড এইখানে আসলে কয়টা কোটের জায়গা দখল করেছে? 2টা কোট। তাহলে এই শুধু যদি কোডটা আসতো তাহলে একটা কোটের উপর একটা থাকতো না? তাহলে এটা হচ্ছে রো স্প্যান, আর ডব্লিউ এস পি এন, ক্লিয়ার? এই দেখো এইখান থেকে যে দাগটা আসতেছে, এই যে দাগটা যদি এদিক চলে আসতো তাহলে কয়টা কোটের জায়গা দখল করতো? 2টা করে, তাহলে রো স্প্যান 2, তাহলে কি হবে? রো স্প্যান 2, ক্লিয়ার? যদি তিনটে কোটের জায়গা দখল করে তাহলে রো স্প্যান 3। গলা টলা শেষ? তাহলে 3টে কোটের জায়গা দখল করলে কি হবে? যদি 8টা কোটের জায়গা তো হবে 8। এবার দেখো এই দাগটা তো নিশ্চয়ই এনতে আসে ওই দিক যাবে না, যাবে কোন দিকে আসবে? নিচের দিক। তাহলে কয়টা কোটের জায়গা দখল করবে? এটা কি পাশাপাশি কিনা? পাশা, তাহলে হচ্ছে কস প্যান, ঠিক আছে? তাই দেখো আমি যদি এই টেবিলটা করি, এই টেবিলটা করতে গেলে আমি কি করব? ক্যাপশন ট্যাপশন তো সবকিছু ঠিকই আছে, তাহলে এই হচ্ছে ক্যাপশন শেষ এখানে, তাই না? TION, ক্যাপশন শেষ হওয়ার পরে টেবিল বর্ডার, ওকে। এবার আমরা কি দেবো? টিআর শুরু, টিআর শুরু দিয়ে পরে টিএইচ, টিএইচ দিয়ে স্কুল, টিএইচ শেষ, আবার টিএইচ দিয়ে কি 6, টিএইচ শেষ, আবার টিএইচ দিয়ে কি 7, টিএইচ শেষ। এইবার হচ্ছে এই টিআর শেষ, ক্লিয়ার তো? তারপরে দেখো আমাদের এখানে কয়টা কোটের জায়গা দখল করেছে? 2টা। তাহলে আমি টিডি আর ও, সরি টিআর শুরু করিনি, টিআর শুরু, এবার হচ্ছে টিডি, টিডি আর ও ডব্লিউ রো স্প্যান 2, কয়টা কোটের জায়গা দখল করেছে? 2টা, তাই 2 দিছি। ওর ভিতর কি লেখা আছে? BOYS
বয়েজ স্কুল, তাহলে এই হচ্ছে টিডি শেষ। বিষয়টা ক্লিয়ার? দেখো এই লাইন আছে এই, তাই না? তাহলে আমি আবার টিডি দিয়ে কত দেব? 100। এই টিডি শেষ। আবার টিডি দিয়ে কত দেব? 100। এই টিডি শেষ। এই এখন কি শেষ হয়ে গেল? টিআর শেষ। ক্লিয়ার তো? এবার আমি আবার টিআর দেবো। টিআর দিয়ে নিচে দেখো যে কয়টা লাইন আছে? এই একটাই লাইন আছে, কিন্তু এইটা জায়গা তো এর ভিতর চলে গেছে এরকম রুটের মতো, তাই না? তাহলে এখন বাকি আছে শুধু এইটুক। তাহলে টিআর দিয়ে এখানে টিডি কল স্প্যান 2, এর ভিতর কত? 200। এই টিডিটা শেষ, এই টিআরটা শেষ, এসে টেবিল শেষ, এসে বডি শেষ, এসে এইচটিএমএল শেষ। এটি ছিল এইচটিএমএল টেবিল ট্যাগের হচ্ছে কি একটা সম্পূর্ণ টুক একটা ফার্স্ট রিভিশন আর কি, বুস্ট রিভিশন। হ্যাঁ, না এটা তুলে নাও। আর এইচটিএমএল এর যে ছোট ছোট ক্লাস আলাদা যেভাবে ক্লাস করাইছি প্রথম থেকে ধাপে ধাপে, সেই সব ক্লাসগুলো আমি তোমাদের প্রিমিয়াম দিয়ে দেওয়ানি। তার জন্য তোমাদের জিমেইল প্রয়োজন হবে না, ঠিক আছে? মানে তোমরা যখন জিমেইল দিবা টোটাল যে ক্লাস শুটগুলো হবে বা ক্লাসগুলো আছে যেগুলো কোর্স আকারে বাইরে যাবে আর কি, সেগুলো তোমরা তার প্রিমিয়াম পাবা। হ্যাঁ, যারা রেগুলার ব্যাচে পড়ো আর কি, যাতে ক্লাস করার পাশাপাশি বাসা বসে ওইটা দেখতে পারো। ব্যাপারটা ক্লিয়ার? মাথায় কি ঢকছে? ঠিক আছে।